আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যেহেতু মহান আল্লাহ তাআলা সবকিছু তৈরি করেছেন, সবকিছু বানিয়ে দিয়েছেন, আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সাত আসমান বানিয়েছে, সাত জমিন বানিয়েছে, আসমানের উপরে যত কিছু আছে সব আমার আল্লাহ তাআলা বানিয়েছে, আসমানের নিচে যা কিছু আছে সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, জমিনের নিচে যা কিছু আছে সব আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, বানিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি যেহেতু এত কিছু সৃষ্টি করলাম, এত কিছু বানালাম, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার উদ্দেশ্য হলো, সৃষ্টি করার রহস্য হলো, আমি আল্লাহ তাআলা দেখতে চাই, জানতে চাই মানব জাতিকে যেহেতু আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এই মানব জাতিরা পৃথিবী জমিনের মধ্যে যে কি করবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। গোটা বিশ্বটাকে এই ব্যক্তিরা কোরআন দিয়ে চালাবে, গোটা বিশ্বটাকে কোরআনের রাজনীতি দিয়ে ভরপুর করে দিবে, গোটা বিশ্বটাকে কোরআনের আইন দিয়ে ভরপুর করে দিবে। যত কথা আমি কোরআনের ভিতরে দিয়েছি, এই কথাগুলো আমি অন্য কোনো কিতাবের ভিতরে দেইনি। আমি আল্লাহ তাআলা জানতে চাই, দেখতে চাই আমার বান্দারা পৃথিবীর জমিনের মধ্যে কোরআন দিয়ে নিজের জীবন, পরিবারের জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চালাতে পারে কি পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা খলিফা করে পৃথিবী জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আমরাও একযোগে বলতে চাই, আইন চলবে আমার আল্লাহর, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর। পৃথিবীর কোন মানুষের নিয়ম নীতি দিয়ে আইন চলতে পারে না, পৃথিবীর কোন মানুষের নিয়ম নীতি দিয়ে দেশ চলতে পারে না, পৃথিবীর কোন মানুষের নিয়ম নীতি দিয়ে বিশ্ব চলতে পারে না। গোটা বিশ্বটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আর হুকুম জারি করে দিয়েছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরাও বলতে চাই, সৃষ্টি যার, আইন চলবে তার, আইন চলবে সর্বপ্রথম কোরআন দিয়ে, কোরআনের বাইরে কোনো আইন চলবে না এই পৃথিবীর জমিনের মধ্যে। আমি আপনাদেরকে বলতে চাই, ও ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আপনি যেহেতু মুসলমান আপনার কর্তব্য আছে, আপনি যেহেতু ইমানদার আপনার কিন্তু কর্তব্য আছে আমার আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করা। আপনি যদি বাস্তবায়ন না করতে পারেন আমার আল্লাহর কোনো সমস্যা নাই, আপনি যদি বাস্তবায়ন করতে না পারেন আল্লাহ তাআলা আপনার উপর বেজার হবে না, কিন্তু ক্ষতি হবে আমাদের। আখিরাতের ময়দানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা খাবো। আল্লাহ তাআলার হুকুম জারি হয়েছিল, হুকুম চলবে, আইন চলবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের। পৃথিবীর কারো হুকুম, কারো আইন চলবে না। আইন চলবে কোরআন দিয়ে, আইন চলবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে, আইন চলবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, আইন চলবে আমার আল্লাহর তরিকা মতো। মানুষের কোনো বানানো নিয়ম নীতি দিয়ে এই দেশ চলতে পারে না, পৃথিবী চলতে পারে না। এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীটা সাজিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিভাবে পৃথিবীটাকে চালাতে হবে, আল্লাহ তাআলা ভালো বোঝেন পৃথিবীটাকে কিভাবে চালাতে হবে। এই জন্য কিভাবে চালাতে হবে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন কোরআন। কোরআন দিয়ে পৃথিবী যদি চলে, পৃথিবী আরো সুন্দরময়, সুন্দর হবে। পৃথিবীর মানুষগুলো সুন্দরময় জীবনযাপন করতে পারবে। আমি জানতে চাই, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশটাকে অন্তত সোনার বাংলাদেশে পরিণত করতে চাই। সোনার বাংলাদেশে পরিণত করব সেটা হচ্ছে কোরআন দিয়ে, মানুষের কোনো লেখনী কিতাব দিয়ে নয়, মানুষের কোনো লেখনী রুলস দিয়ে নয়। আমরা যে দেশটাকে সুন্দরভাবে সাজাবো, এই দেশের মধ্যে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অন্যায় থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। এই দেশের মানুষেরা শান্তিতে ঘুমাবে, এই দেশের মানুষেরা শান্তিতে চলাফেরা করবে, এই দেশের মানুষেরা শান্তিতে হাট বাজার করবে। এই দেশের মেয়েরা তার সতীত্ব নিয়ে নির্ধায় বিনা চিন্তায় ঘুরে বেড়াবে।
একমাত্র কারণ কোরআনটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের মেয়েরা শান্তিতে থাকবে, আপনাদের মেয়েরা শান্তিতে থাকবে, আমাদের ছেলেরা শান্তিতে থাকবে, আমাদের বিবিরা শান্তিতে থাকবে, পৃথিবীর গোটা মানুষগুলো শান্তিতে থাকবে কোরআন দিয়ে দেশ চলার কারণে। আজকে কোরআন দিয়ে দেশ না চলার কারণে আপনি দেখবেন ফাসাদ তৈরি হয়ে গিয়েছে, তাদের সতীত্ব হারাচ্ছে, ছেলেরা অকাতরে জীবন দিচ্ছে, কেউ বা খুন করে, কেউ বা গুম করে, কেউ বা অকাতরে জীবন দিয়ে আজকে তাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার আইন চলবে তার। সম্মানিত ভাইরা আমার, সৃষ্টি যার আইন চলবে তার। এই পৃথিবীটা কেউ সৃষ্টি করেনি, মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোন বিজ্ঞানী সৃষ্টি করেনি, কোন দার্শনিক সৃষ্টি করেনি, কোন সাহিত্যিক সৃষ্টি করেনি, কোন কবি সৃষ্টি করেনি। এই পৃথিবীটাকে আমার আল্লাহ তাআলা সাজিয়েছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। সুতরাং ওই আল্লাহর কথা মতো এই পৃথিবী চলবে, ওই আল্লাহর কথা মতো এই পৃথিবীর মানুষগুলো চলবে, ওই আল্লাহর কথা মতো সাত আসমান চলবে, ওই আল্লাহর কথা মতো সাত জমিন চলবে, ওই আল্লাহর কথা মতো গোটা পৃথিবীর মৎস্য খামার সব চলবে। মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার হুকুম মতো যদি তোমরা কাজ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করব, বরকত দেব। আমি আল্লাহ তাআলা তোমাদের উপর নাজাত দিয়ে তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমি আমার আদরের বান্দা বান্দি হিসাবে কবুল করে নিব। আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সার পাবো, বিনিময় হিসাবে পাবো জান্নাত। যে জান্নাতের ভিতরে প্রবেশ করলে কেউ বের হতে চাবে না। জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত আছে, এই নাজ নিয়ামতগুলো আমরা ভক্ষণ করব, জান্নাতের ভিতরে আনন্দ করব, উল্লাস করব, জান্নাতের ভিতরে আমরা খাবো দাবো, ঘুমাবো। জান্নাতের ভিতরে কত সুন্দরময় একটা জায়গা, জান্নাতের ভিতরে গরম থাকবে না, ঠান্ডা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন করে জান্নাতের ভিতরে আমাদেরকে রাখবে। ওই জান্নাত যদি আমরা নিতে চাই, ওই জান্নাতের ভিতরে যদি আমরা প্রবেশ করতে চাই, সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা একটা কথা মানেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই কথা শুধু আপনি মানে না, আপনার জবান দিয়ে বের হবে, সৃষ্টি যার আইন চলবে তার। আপনার কণ্ঠ দিয়ে বের হবে, সৃষ্টি যার আইন চলবে তার। আপনার হাত, আপনার পা, আপনার মুখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুধু একটাই বাক্য উচ্চারণ করবে, সৃষ্টির যার আইন চলবে তার। পৃথিবীর কোন মানুষের নিয়ম নীতি দিয়ে দেশ চলতে পারে না। কোরআনের আইন যদি একবার সংসদের ভিতরে পাশ হয়ে যায়, তাহলে আমাদের ভিতরে যত দণ্ড আছে, যত খারাপ কাজ আছে, সব দূর হয়ে যাবে। কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়ে কোরআনটাকে সাজিয়ে দিয়েছেন। এই কোরআন যদি একবার সংসদের ভিতরে চলে যায়, আমাদের দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, কোন জেনাকারিনী থাকবে না। সবাই তখন শান্তির মানুষের পরিণত হয়ে যাবে, সুন্দর একটা জীবন পাবে, সুন্দর একটা দেশ পাবে, সুন্দর একটা জাতি তৈরি হবে, সুন্দর একটা খেলাপথ বাংলার জমিনে চলবে। সবাই তো ভাইরা আমার, আপনি চান, আমি চাই, গোটা বিশ্বের মানুষ চায় যে কোরআন অনুযায়ী দেশ চলুক। আমরা যেহেতু চাই, আমরা যেহেতু মুসলমান, আমরা চাই আমাদের বাংলাদেশটা কোরআন অনুযায়ী চলুক। তো আমরা বাংলার মুসলমান, আমরাও কিন্তু চাবো আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক। এই কোরআন দিয়ে চলাবে কারা? যারা চালাতে পারে তাদেরকে সমর্থন দিয়ে সংসদের ভিতরে নিয়ে যান। আপনি দেখবেন কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে সমর্থন দেওয়ার কারণে, যে মানুষটা কোরআন দিয়ে দেশ চালাতে পারে, যে মানুষটাকে কোরআন দিয়ে দেশ চালাতে পারে, যে মানুষটাকে আপনি সমর্থন দিয়ে, আপনার চাওয়া দিয়ে, আপনার পাওয়া দিয়ে সংসদের ভিতরে ঢুকিয়েছেন, ওই মানুষটা কোরআন দিয়ে দেশ চালালে, কোরআন দিয়ে যতদিন দেশ চলবে তত সওয়াব আপনার আমলনামায় জারি হয়ে যাবে, আমার আপনার আমলনামায় দেওয়া হবে। এই জন্য আমাদের মস্তিষ্কটাকে আগে ঠিক করতে হবে।
আমাদের মেধাটাকে ঠিক করতে হবে, আমার মনটাকে আগে ঠিক করতে হবে। আসলে আমি কাকে সমর্থন দিব? কে কোরআন দিয়ে দেশ চালাতে পারে, কে কোরআন দিয়ে দেশ চালাতে পারে, কে শান্তির বাহনে বাংলা জমিনে আনতে পারবে, কে শান্তি তৈরি করে দিতে পারবে, আমি তাকে তো সমর্থন দিয়ে ওই সংসদের ভিতরে প্রবেশ করাবো। আপনি মুসলমান হন আর যাই হন, আমরা সবাই কিন্তু শান্তি চাই। আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের বাংলাদেশটার মধ্যে শান্তি তৈরি হোক। আমরা সবাই দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না, চুরি চাই না, ব্যভিচার চাই না, ডাকাতি আমরা চাই না, খারাপ কাজ আমরা চাই না, গান চাই না, বাজনা চাই না। আমরা শান্তিতে বসবাস করে আমাদের জীবনটা, বাকি জীবনটা এই বাংলার জমিনে উপভোগ করতে চাই। সম্মানিত ভাইরা আমার, আপনি আল্লাহর বান্দা হিসেবে আপনার দায়িত্ব আছে, আমি আল্লাহর বান্দা হিসেবে আমার দায়িত্ব আছে। সুতরাং সবাই যদি নিজ নিজ দায়িত্ব থেকে আমরা একটা করে ঐক্য তৈরি করি, আমার আল্লাহ আপনার উপর আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। আপনারা আসেন, দলে দলে আসেন কোরআনের দিকে আমরা ঐক্যবদ্ধ হই, দলে দলে আসেন হাদিসের দিকে আমরা ঐক্যবদ্ধ হই। আমি আলেমদেরকে বলবো, দণ্ড ফাসাদ সব শেষ করে দেন, ধূলিসাৎ করে দেন, বন্ধুত্ব তৈরি করেন, বন্ধুত্ব তৈরি করে কোরআন দিয়ে দেশ সাজান। আপনার যেহেতু বেশি দায়িত্ব আছে, কঠিন মুসিবতের দিনে আল্লাহর হাত থেকে বাঁচতে চাইলে এই বাংলার জমিনে ঐক্যবদ্ধ হয়ে মন কালাকালি সব ভেদাভেদ দূর করে দিয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্মে এসে কোরআন দিয়ে দেশ চালাতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশটাকে একটা ফুলের বাগিচা তৈরি করে দিবে, জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা হাত থেকে আমরা এক রক্ষা পেয়ে হয়তো জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবে। এই জন্য ভেদাভেদ ভুলে যান, মনের ভিতর থেকে অহংকার দূর করে দেন, খারাপ চিন্তা, বাজে চিন্তা আপনি দূর করে দেন, দিয়ে কোরআন দিয়ে দেশ চালান। দেখেন আপনার ভিতরে আমার ভিতরে একটা ভালোবাসা তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন চান। মুসলমানরা যেহেতু আমরা ভাই ভাই, আমরা ভাই ভাই হয়ে সারা জীবন দুনিয়াতে থাকতে চাই, আখিরাতের ময়দানে থাকতে চাই। কঠিন মুসিবতের দিনে আমরা একে অপরকে আমরা সাথ দেব না, একে অপরকে আমরা ভুলে যাব না। আমরা সবাই মিলে দুনিয়াতে যেমন ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই হিসাবে বাঁচতে চাই, জান্নাতের ভিতরেও যেন আমরা ভাই ভাই হিসাবে পরিচয় দিতে পারি। সম্মানিত ভাইরা আমার, আপনার ভাই ব্যথায় ব্যথিত হলে আপনাকে যেমন আঘাত লাগে অন্তরের মধ্যে, কলিজার মধ্যে, দেহের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মুসলমান হচ্ছে ভাই ভাই। একজন মুসলমান আঘাত পাবে, জুলুমের শিকার হবে, নির্যাতনের শিকার হবে, আপনি দেখে দেখে হাসবেন, এটা কখনো হতে পারে না। আপনার কাজ হবে প্রটেস্ট করা, আপনার কাজ হবে প্রতিবাদ করা, আপনার কাজ হবে আপনার ভাই দুঃখ কষ্ট বেদনা দিয়ে জীবন কাটাচ্ছে, তাকে সহযোগিতা করা, সাহায্য করা, জালিমের হাত থেকে তাকে উদ্ধার করা, জুলুমকারী জুলুম থেকে তাকে উদ্ধার করা।